আসলে মূলত এটা হচ্ছে একটা ফ্যামিলি পার্ক। এখানে কাপল নট অ্যালাউ। তো যারা কাপল এরকম আসতে চাচ্ছেন তাদেরকে বলবো যে এখানে না আসাই ভালো, কারণ এটা সম্পূর্ণ একটা ফ্যামিলি পার্ক। কি ফুল গাছ আমি জানি না শিওর, একজন বললো যে এটা কাঠগোলাপ। তো আপনারা যদি চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। গাইস, শুভ সকাল সবাইকে। আর এখন বাজে সকাল 7টা। আর সকালবেলা আমি রেডি হয়ে নিলাম, কারণ আজকের গন্তব্য হচ্ছে আমাদের ময়মনসিংহ ভালুকা গ্রিন অরণ্য পার্ক। তো এই জন্য সকাল সকাল রেডি হয়ে নিলাম। এখন আমাদের গাড়ি চলে আসবে, আর গাড়িতে আমরা সরাসরি ময়মনসিংহ ভালুকার উদ্দেশ্যে রওনা নিব। তো চলুন বাইরে যাই, দেখি গাড়ি আমাদের জন্য ওয়েট করছে কিনা। তো রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদের গাড়িটি চলে আসছে। আর আজকে এই ব্ল্যাক কালারের গাড়ি দিয়ে আমরা সরাসরি জামালপুর থেকে চলে যাব ময়মনসিংহের ভালুকায় গ্রিন অরণ্য পার্কে। আমাদের জামালপুর থেকে 64 কিলোমিটার ট্রাভেল করে সেখানে পৌঁছাইতে হবে। আর মোটামুটি আমাদের সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। আপনারা যারা সেখানে যেতে চান তাদেরকে বলবো, প্রথমে আপনি ময়মনসিংহ যাবেন, সেখান থেকে ভালুকা যাবেন, সেখান থেকে গ্রিন অরণ্য পার্কে যেতে পারবেন। তো আপনারা গ্রিন অরণ্য পার্কে ঢুকতে হলে প্রথমে আপনাকে 100 টাকা দিয়ে জনপ্রতি টিকিট করে নিতে হবে। আর জনপ্রতি 100 টাকা দিয়ে টিকিট করার পর আপনারা এর ভিতরে ঢুকতে পারবেন। আপনারা দেখছেন যে আমরা টিকিট করে নিছি, এখন এর ভিতরে প্রবেশ করব। জনপ্রতি 100 টাকা টিকিট করে আপনাকে এই পার্কের ভিতরে প্রবেশ করতে হবে। আর এই পার্কের ভিতরে ঢোকার পর আপনি এরকম সুন্দর একটা ভিউ দেখতে পারবেন। আর একটা কথা বলে রাখি, এটা হচ্ছে গ্রিন অরণ্য পার্ক, তার মানে আপনাকে বুঝতে হবে এখানে সবুজ গাছগাছালিতে ভরপুর। আর বেশিরভাগ রিসোর্ট গুলা জঙ্গলের ভিতরে হয়ে থাকে। আর এই রিসোর্টটি ভালুকা শহর থেকে একটু দূরে জঙ্গলের ভিতরে অবস্থিত। আর এখানে আসলে আপনি কি কি দেখতে পারবেন সেটার বিস্তারিত আপনাদের বলে রাখি। এখানে আসলে আপনি বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড, তারপর গোসল করার জন্য সুইমিং পুল, খাওয়ার জন্য রেস্টুরেন্ট, ভূতের বাড়ি, আরো বিভিন্ন কিছু দেখতে পারবেন। আর আপনারা এখানে এসে রেস্টুরেন্টে খেতে চাইলে আগে থেকে অর্ডার দিয়ে রাখবেন এবং পরে খেয়ে নেবেন, কারণ অর্ডার না দিলে আপনি সাথে সাথে সেখানে গিয়ে খাবার পাবেন না। তো আমরা আরো সামনের দিকে যাই, দেখি আপনাদের কি কি দেখাতে পারি। তো চলুন কথা না বলে সামনের দিকে যাওয়া যাক। আর আপনারা পার্কের ভিতরে আসলে দেখতে পারবেন সুন্দর এরকম একটি ঝর্ণা। আর ঝর্ণার ভিতরে দেখতে পারবেন বিভিন্ন ধরনের সোনালী মাছ। আর একটা কথা বলে রাখি, আমরা যেদিন আসছিলাম ওই দিন এত প্রচন্ড পরিমাণে ঘূর্ণিঝড় হয়েছে, যার কারণে ঝর্ণার পানি ঘোলাটে দেখাচ্ছে এবং মাছগুলো ভালোভাবে দেখাচ্ছিল না। আর এই পার্কের প্রধান আকর্ষণ হচ্ছে এখানকার সুইমিং পুল। আর সুইমিং পুলে গোসল করার জন্য আমরা কিন্তু এখানে আসছি। আর ঝর্ণার পাশে দেখতে পারবেন সবুজ একটা রাস্তা। আর রাস্তার ওই পাশে দেখতে পারবেন সুন্দর একটা রেস্টুরেন্ট। আপনারা যারা রেস্টুরেন্টে খেতে চান তারা এসে আগে ভাগেই এখানে অর্ডার দিয়ে রাখবেন, তাহলে খেতে পারবেন। তো চলুন আমরা ভিতরের দিক যাই আর কি কি আপনাদের দেখাইতে পারি। গাইস, এখানে অনেক ধরনের রাইড পাবেন। আর এটা হচ্ছে ট্রেন রাইড, এটা প্রাইস কিরকম জানি না। সকালবেলা যেহেতু আসছি এখানে মানুষ খুব কম দেখা যাইতেছে। এটা রাইড কিরকম হতে পারে? 100 টাকা। 100 টাকা বা 200 টাকা যাই ধরো। হ্যাঁ, এটা রাইড হতে পারে সর্বোচ্চ 200 টাকা বা 100 টাকা। আমরা রেল রাইড থেকে সামনের দিকে আগাইলাম। আর সামনের দিকে এগিয়ে দেখতে পারলাম সব দিকে সবুজ আর সবুজ, ঘাস আর ঘাস। আর একটা কথা বলে রাখি, ইউটিউব জগতে এখন সাপ্রি ব্লগারে ভরে গেছে, যার কারণে তারা পার্কের কর্তৃপক্ষের কাছ থেকে টাকা খেয়ে এমন সুন্দরভাবে দেখায়, আসলে বাস্তবে তেমন একটা সুন্দর না, মোটামুটি ভালো আছে। তো আরেকটা কথা, এটা হচ্ছে একটা ফ্যামিলি পার্ক, এখানে আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। এখানে কাপল এলাও না, আর তেমন একটা অশ্লীলতা নাই অন্যান্য পার্কের মতো। তো আপনারা যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে চান তারা অবশ্যই এই পার্কে ঘুরতে আসতে পারবেন, মোটামুটি ভালোই আছে। তো চলুন আমরা আরো সামনের দিকে যাই, কি কি দেখাইতে পারি। আসলে মূলত এটা হচ্ছে একটা ফ্যামিলি পার্ক, এখানে কাপল নট এলাও। তো যারা কাপল এরকম আসতে চাচ্ছেন তাদেরকে বলবো যে এখানে না আসাই ভালো, কারণ এটা সম্পূর্ণ একটা ফ্যামিলি পার্ক। আর এইখানে এসে আমি একটা জিনিস দেখতে পারলাম গাছে, এগুলা কি ফল আমি জানি না। এই দেখুন, এগুলো হয়তো খাওয়া যায়, কিন্তু এগুলা ছিঁড়া আসলে নিষেধ। আমি যদি এগুলা ছিঁড়ি এখন আমার জরিমানা দিতে হবে, এই জন্য এগুলা না ছিঁড়াই ভালো। এই পার্কটার সাইডে পাবেন সুন্দর একটা লেক, এখানে আসলে আপনি চাইলে স্পিড বোট দিয়ে রাইড দিতে পারবেন। দেখেন ভিউটা কত জোস, অনেক সুন্দর একটা পার্ক ঘোরার মতো। আসলে এটা কি ফুল গাছ আমি জানি না শিওর, একজন বললো যে এটা কাঠগোলাপ। তো আপনারা যদি চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আরেকটা ফুল গাছ আমি এখানে দেখতে পাচ্ছি, আপনাদের দেখাই।
এই দেখেন কত সুন্দর একটা ফুল গাছ, একদম লাল। তো এই গাছটা সম্পর্কে আইডিয়া নাই, কিন্তু গাছটা দেখতে অনেক সুন্দর। আরো নানা রকমের ফুল গাছ এখানে আছে। মূলত এটা হচ্ছে একটা অরণ্য গ্রিন রিসোর্ট, মানে একটা বনের মতো, সবকিছু সবুজ আর সবুজ। তো আমরা পুকুর পাড়ে রাস্তা দিয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম এবং নারিকেলের পাতার মতো কি যেন একটা গাছ দেখলাম, আসলে গাছটার নাম জানি না। আর এখানে এসে আমি অনেকগুলা ফুলের গাছ দেখছি যেগুলা চিনি না বা নাম আমি আগে থেকে জানি না। তো এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের ফুলের গাছ দেখতে পারবেন। আরো আমরা সামনের দিকে যাব, গিয়ে আপনাদের কি কি দেখাইতে পারি অবশ্যই সবগুলা দেখাবো। আর এখানে আমরা মূলত আসছিলাম সুইমিং পুলে গোসল করার জন্য। আসলে সেই গোসল করাটা হবে কি জানি না, কারণ কালকে রাতে যেহেতু প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় হয়েছে, অবশ্যই সুইমিং পুলের পানি দূষিত, আর নামা যাবে না। আর যদি আমরা সুইমিং পুলে গোসল না করতে পারি তাহলে আমাদের সম্পূর্ণ প্ল্যানটা ব্যস্ত হয়ে গেল। তো চলুন দেখি আসলে এই গোসল করা যাবে নাকি। কৃষ্ণচূড়া গাছ, ইস, এটা তো হচ্ছে কৃষ্ণচূড়া। ও মাই গুডনেস, লাগতেছে স্যার, বলো। অস্থির না? ঘুরতে আসাটাই তো ভালো, ঠিক আছে। মনে ফেসটাকে দুইটা পাইছি কাম করেন গা, আপনার তো জরিমানা করাবো অবশ্যই। আর এখানে ছবি শুট করার জন্য এরকম লাভ পাবেন, আর এখানে চাইলে আপনি ছবি শুট করতে পারবেন। তো আমরা এখানে অনেকক্ষণ ছবি শুট করলাম, ছবি শুট করার পর আরো সামনের দিকে চলে যাব। আর এখানে একটা জিনিস বেশি দেখলাম, সেটা হচ্ছে কৃষ্ণচূড়ার ফুল গাছ। এটা সব সময় দেখা যায়, মানে সবখানেই। আর আমরা এখানে আসছিলাম মূলত সুইমিং পুলে গোসল করার জন্য। আর এখানে আইসা দেখি সুইমিং পুলের পানি পুরাই দূষিত, কারণ আমরা যেদিন আসছি ওই দিন রাতে প্রচন্ড পরিমাণে ঘূর্ণিঝড় হয়েছে এবং এখানকার সুইমিং পুলের পানি নষ্ট হয়ে গেছে, যার কারণে আমাদের গোসল করাটা আর হলো না। আর আমাদের সবার মনটা এই জন্য খারাপ হয়ে গেল। গাইস, এই ছিল ময়মনসিংহ ভালুকার গ্রিন অরণ্য পার্ক নিয়ে আজকের ভিডিও। আর আজকের ভিডিওতে আমি পুরোপুরি আপনাদের সবকিছু দেখানোর চেষ্টা করছি। আসলে ইউটিউবে যেরকম পার্ক দেখছি মূলত আসলে ওরকম না, তবে মোটামুটি ভালো আছে। যা এটা হচ্ছে ফ্যামিলি পার্ক, এখানে কাপল এলাও না। যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে চান তারা অবশ্যই এই পার্কে আসতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কি নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন।